সামনে যেহেতু রমজান মাস রোজা রাখতে হবে, তো কুমড়ো বড়ি তো বানানো যাবে না, সেজন্য নানি শাশুড়িকে বলছিলাম যা যা লাগবে আপনি সব কিছু নিয়ে চলে আসেন কুমড়ো বড়ি বানানোর জন্য। কুমড়ো বড়ি বানাতে সব কিছু নিয়ে চলে আসবে, সেজন্য আমি সকাল সকাল উঠে প্রথমে ভাজিটা করে নিলাম। ভাজিটা করে নিয়ে মুরগি মাংস রান্না করব, কারণ আমার নানা শ্বশুর বয়স্ক মানুষ, একেতে দাঁত নেই, উনি অন্য কোনো মাংস খেতে পারে না। গরুর মাংস খেতে পারে, কিন্তু আফসোস আমার গরুর মাংস ছিল না, তো মুরগি আনছিল, তো মুরগির মাংসটা আমি রান্না করতেছিলাম। আর ওনারা রাস্তার মধ্যে ছিল, তখনও আসে নাই। তো মুরগির মাংসটা ফার্স্টে আমি তুলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর একটু কষাই নিয়েছিলাম। আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করতেছিলাম। এরপরে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ আমি এভাবে রান্না করে থাকি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি। তার মধ্যে একটু গরুর মাংস মশলা দিলাম, গরুর মাংস মশলাটা দিলে হয় কি একটু ভালো লাগে। তো ফাইনালি আমার নানা শ্বশুর আর নানি শাশুড়ি চলে আসছিলো। তো এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো বড়ি নিয়ে এসেছিলো, মানে কুমড়ো, আর এখানে বিস্কিট ছিল মেয়ের, এটা কেক বিস্কিট ছিল, এখানেই ছিল সেই ডাল, খেসারির ডাল না কি জানি বলে, এটার আমি সঠিক একটা নাম জানি না। তার মধ্যে ছিল কচু শাক, আর এগুলো গাছের টাটকা একটা সিম কিনে আনছিল, থুকু কিনে না, গাছের টাটকা সিম তুলে আনছিল একদম বেশি করে, যেহেতু খালা শাশুড়ি আছে আমরা দুজন মিলে ভাগ করে নেবো সেই জন্য আর কি। তো যাই হোক, এদিকে মুরগির মাংসটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছিলো। তার মধ্যে এটা পরের দিন সকালের ভিডিও, মানে সারা রাত ডালটাকে ভিজে রাখা হয়েছিল, ভিজে রেখে অনেক ফুলে গেছে, এটা পাটার মধ্যে বাটা হচ্ছিল। তো নানি শাশুড়ি কষ্ট হচ্ছিল বলে আমি বলতেছিলাম যে পাটার মধ্যে বাটার কোনো দরকার নেই, আমি ব্লেন্ড করি ব্লেন্ডার দিয়ে। তো ব্লেন্ডার দিয়ে এই যে দুই ভাগে ভাগ করছিলাম, এই যে আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছিলাম। নানি শাশুড়ি একটু কষ্টটা কমাই দিলাম, হালকা একটু নরম হয়েছিল, তাতে কি সমস্যা নেই। তো এদিকে ব্লেন্ডেড সব করা শেষ হয়ে গেছিলো। তার মধ্যে এখন যেহেতু সকাল, সবাইকে খেতে দিতে হবে, যেন সবাইকে খেতে দিছিলাম। একটু খিচুড়ি রান্না করছিলাম, সবাই মিলে খিচুড়ি খাচ্ছিল। আর এদিকে নানি শাশুড়ি সেই লাউ মানে ঘষতেছিল। এইভাবেই নাকি ঘষে নিতে হয়, ঘষানোর পরে যে পানিটা বেরোয় সেটা নিংড়ে নেওয়া লাগে, তারপরে ব্লেন্ডার করা লাগে। তো যে নিংড়ানো হয়ে গেছিলো, এখন আমি ব্লেন্ডার করব, সেজন্য আমি নিয়ে চলে আসছিলাম। তো ব্লেন্ডারে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে হালকা তো পানি লাগবে, তো নানি শাশুড়ি একটু পানি দিচ্ছিল। তো পানিটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। এখন তো আমি শিখে গেছি, ইনশাল্লাহ এবার থেকে আমি নিজে বানাতে পারবো, কোনো সমস্যা নাই। একটু কষ্ট, কিন্তু খেতে তো ভালো লাগে, তাই না? তো এই যে ব্লেন্ড করা হয়ে গেছিলো, আমি সেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে এটা এখন নাড়ানাড়ি করবো না, করে রেখে দিছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা পর আমি নাড়তেছিলাম। এটাকে নাকি অনেকক্ষণ ধরে নাড়তে হয়, সেজন্য নানি শাশুড়ি বলতেছিল তুমি যদি নাড়তে পারো নাড়ো, না পারলে আমাকে বলো, আমি নাড়বো। তো আমি বলতেছিলাম আপনাকে কষ্ট করতে হবে না, আপনি অল্প একটু নেন, আমি অল্প একটু নেই, নিয়ে করি। তো ইনশাল্লাহ আমি পারছিলাম এটা, আলহামদুলিল্লাহ আমি তো শিখে গেছি ইনশাল্লাহ। আপনারা যদি শিখে না যান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা ছাদে চলে আসছিলাম, সেই ছাদের জন্য তো এখানে আসা, সেই ছাদে সব কিছু করতে পারবো, এটাই তো ইনশাল্লাহ। তো আমরা ছাদে চলে আসছিলাম বড়িটা দেওয়ার জন্য। তো আমি বড়ি দিচ্ছিলাম, আমার মেয়ে দাঁড়া দাঁড়া দেখতেছিল। নানি শাশুড়ি দিতে পারে, উনি তো সিনিয়র মানুষ, উনি পারে বলে সুন্দর করে দিচ্ছিল। আমি তো নতুন মানুষ, আমি জানি না, সে আমি দিচ্ছিলাম, কিন্তু ভালোই হচ্ছিল আলহামদুলিল্লাহ, পারতেছিলাম। তো এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো এবার থেকে কুমড়ো বড়ি আর কিনে খেতে হবে না, যাই হোক নিজে করে করে খাওয়া যাবে। তো এদিকে কুমড়ো বড়ি প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। 2 কেজি ডালের কুমড়ো বড়ি হয়েছিল, অনেকগুলি হয়েছিল, যেহেতু খালা শাশুড়ি আছে, দুজন মিলে ভাগ করে খাই। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারে।